কোল মডেল ডিসকভার 125 এর আগে ব্যাট সাউন্ড হতো ইঞ্জিনের। তো আমরা ব্যাট সাউন্ডের কারণে ইঞ্জিনটার কাজ করে দেওয়ার কথা বলেছিলাম, কিন্তু চলতে চলতে একদম এটকে গেছে। তো এটকে যায় কি কারণে সেগুলো আপনাদের দেখাবো, এবং কিভাবে ইঞ্জিন ভালো রাখা যায় সেগুলো আপনাদের দেখাবো, এবং ইঞ্জিন কিভাবে পরিষ্কার করে কাজ করতে হয় সেগুলো আপনাদের দেখাবো। যার কারণে কিন্তু আমরা এই ইঞ্জিনের পুরো ভিডিও আপনাদের দেখানোর জন্যই করা হচ্ছে। কিভাবে কাজ করলে ভালো হয়, এবং আসলে ইঞ্জিনের মধ্যে কি কি থাকে, গিয়ার বক্স কেমন থাকে, বিয়ারিং কত নাম্বার থাকে, অয়েল সিল কি থাকে, আমরা ডিটেলস দেখানোর জন্যই এই ভিডিওটা আপনাদের জন্য করছি। শেষ আচ্ছা উৎসব সে তো দেখেছি ফুলারটা দে ম্যাগনেট তোমার জন্য সব খোলা রয়েছে। গা লাগবে রে 32 বছর বয়স। বাদ দাও, আমার রড পাইনি হাতের। ছোট বাবা বিয়ারিং টিম আছে। তবে তুলবে লাগলে ভালো ধর চেনটা ধর। 12টা বেজে নেমে যাচ্ছে, হাত কাটে গেল। স্যার তুই স্যার বসান একটা খাইছে একবারে সিজ হয়ে আটকে গেছে। এখন কানেক্টিংটা কি অবস্থা দেখতে হবে। অফিসে চলে যাবে বাবু, তাহলে দেখলেও কানেক্টিং শেষ, একদম কানেক্টিং এর রেসার মেসার একবারে শেষ। তো আসলে কানেক্টিং এর ভিতরের পিন বা জালি রেসার যেটাকে বলে থাকি, সেটা কিন্তু নষ্ট হয়ে যাওয়ার কারণেই রিং পিস্টন সিজ করে আটকে গেছে, কানেক্টিং সিজ করে আটকে গেছে। এর জন্য আমাদের এই ইঞ্জিনটাকে খুলতে হলো। তো আমরা খুলে দেখব যে শুধু কানেক্টিং লাগালেই চলবে কিনা, সাথে বেয়ারিং। যদি কানেক্টিং লাগায় চলে তো আমরা কানেক্টিংটি লাগিয়ে দেব। কি সাইজ বলতে চান? প্রিমিয়ামের মার্ক দেখতেছি যে টপ মার্ক এই চাবির সমান, চাবির সাথে সই। এছাড়া
বিয়ারিং নাম্বার 6305। কানেক্টিং, হ্যাঁ কানেক্টিংও গেছে, কানেক্টিং বদলাবো। এ বাবা, বিয়ারিং এর দামই তো গাদি। আসিফ যদি যায় না কি করলাম আমরা এবার আর ক্যানসেপ্টের বিয়ারিং 6305। তো আমরা এবার ক্যানসেপ্টটিকে ওয়ার্কশপে নিয়ে যাচ্ছি ক্যানসেপ্ট কানেক্টিং পুরার জন্য এবং বিয়ারিং লাগানোর জন্য। ফ্ল্যাশ জ্বালাবো। কত আছে মাপ? 56 মিলি 50 পয়েন্ট। 56 মিলি 50 পয়েন্ট অ্যাকুরেট মাপ সাইডের। হয়েছে 63 বিয়ারিং 6305। এটা একটু লুজই আছে মনে হচ্ছে ওটার থেকে। তাই এটা রেডি লুজ হয়ে গেল। হ্যাঁ আকার এটা ফিরে তারপরে একদম একবারে খায়া জ্বলে আটকে গেছিল ইঞ্জিন। তো আসলে কানেক্টিং ডিসকভার 125 এর মাপ আর 35 এর মাপ এক নয়, কিন্তু এটা 125 এর মাপে লাগবে। থার্টি ফাইভ আর 125 এর মধ্যে পার্থক্য হলো গজন পিনের মাপ। গজন পিন হলো 25 এর যেটা, সেটা একটু মোটা, যার কারণে কিন্তু 35 এর সঙ্গে মিল নেই। তো পিস্টনও কিন্তু 25 এর একটু আলাদা। তো কানেক্টিং লাগাতে গেলে কিন্তু কানেক্টিংয়ের পিনটাকে একটু সমান করে নিতে হয়, যাতে ক্যানসেপ্টের মধ্যে কোনো জায়গায় খুদ না হয়। তো পিনের দুই সাইডে সমান করে নেওয়া হলো। এবার কানেক্টিং সেটিং করা হবে। তো কানেক্টিং লাগাতে গেলে কিন্তু ভালোভাবে মাপ দেখে নিতে হয় পুরাতন এবং নতুনের। এছাড়া কানেক্টিং পিন লাগাতে গেলে কিন্তু মোবিলের যে লাইন আছে সেই লাইনের সঙ্গে মিল করে লাগাতে হয়।
হ্যাঁ ফিট কাজে টেম্পারমেন্টটা দিচ্ছি বসাবে একবার ঘুরান কাকা দেখি এটা ঘুরান একবার একবার ঘোরা দেখেন তো এরপরে আমরা হেড সিলিন্ডারের কাজ করাবো। তো হেড সিলিন্ডার ওয়ার্কশপে দিতে হলে আমরা ভাল্বটিকে খুলে নিচ্ছি। এছাড়া ডিসকভার 125-এর আমরা ভাল্ব এবং রিং পিস্টন লাগাবো। এর জন্য আমরা ওয়ার্কশপে নিয়ে যাওয়ার জন্য সব খুলে নিচ্ছি। যেহেতু আমাদের ক্যানশেপ পুরা হয়ে গেছে, ক্যানশেপ ফিটিং হয়ে গেছে, তো আমরা হেডের কাজ করায় নিয়ে আসবো। এছাড়া পিস্টন লাইনারের কাজ করায় নিয়ে আসবো। তারপরে আমরা সেটিংয়ে যাব। তো ইঞ্জিনটা পরিষ্কার করাটাই হচ্ছে মূল লক্ষ্য। ইঞ্জিন যদি পরিষ্কার ভালোভাবে করা যায় তাহলে কিন্তু সুন্দরভাবে চলবে এবং দীর্ঘস্থায়ীভাবে বাইকটি চলবে। না দেখো বসে গেছে, দূরে দেখো, দূরে দেখো, যেভাবে আটকে গেছিল ইঞ্জিন, এটা আটকে গেছিল হলো কানেক্টিং একবারে সিজ করে ফেলাইছিল, একবার ভাঙিয়ে। এখন হচ্ছে পিস্টন পিস্টন কত সেই গাইডটা করা লাগবে। ভাল্ব চেক, এটা একটু দুর্বল। তো আমরা ক্যানশেফটের কাজ করিয়ে নিয়ে আসছি, এটা কানেক্টিং বেয়ারিং লাগাই নিয়ে আসছি। এবার আমরা হেড সিলিন্ডার আবার ওয়ার্কশপে কাজে দেব। আচ্ছা তো আমরা হেড সিলিন্ডারেরও কাজ করায় নিয়ে আসলাম। তো হেড সিলিন্ডারের কাজ করায় নিয়ে আসছি। পিস্টন হচ্ছে 0 সাইজ করে নিয়েছি, সিলিন্ডার স্লিপ করায় নিয়েছি। এছাড়া ভালভের সিট কাটিং করিয়ে নিয়ে এসেছি। তো আমরা এখন ইঞ্জিনটার গ্যাস কিট তুলে
ইঞ্জিনটা সেটিং করব। তো রিং পিস্টন আসলে ডিসকভার 125 যেটা ওল্ড মডেল সেটারই আমরা নিছি, এবং কানেক্টিংও কিন্তু আমরা ডিসকভার 125-এরই নিছি, যেহেতু ডিসকভার 125 বাইক ওল্ড মডেল। এখন আমরা ইঞ্জিনটাকে সুন্দরভাবে পরিষ্কার করে তারপরে আমরা ইঞ্জিন সেট করব। এটা ছিল আমাদের পার্ট 1 ভিডিও। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন।